মর্নিং বন্ধুরা, আমি এখন বাথরুম মাজছিল। গতকালকেও আমাদের কাজের দিদি আসেনি, গতকালও আসেনি, আজও আসেনি। তাই কাল থেকে না এত বাসন পড়েছে, কড়া টড়া এখানে ভর্তি বাসন দেখা যাচ্ছে। সব মাজা ধোয়া করছি, আমি, লোক বলে না আমি মানুষ চিনি না, ভবিষ্যৎবাণী আমি করতে পারি না, লোক বলে। কিন্তু আমি না মানুষও চিনি, ভবিষ্যৎবাণীও খুব সুন্দর করতে পারি। আমার মুখ দিয়ে যে কথা বেরোবে না, মানে ধরো না, সে কথা তোমার মিলতে বাধ্য। কারণ আমি বাস্তবটা আমি বলতে বুঝি। কারোর কিছু যায় আসে না, কিন্তু সবাই তোমাকে না হাতে ফেলার জন্য দাঁড়িয়ে আছে, এটা বাস্তব। বলবে আমরা সরল, আমরা জানি না, তুই ভালো তো। কিন্তু বাস্তবে ভালো কেউ করতে পারে না, খারাপটা করবে বলে না সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে। খারাপ করে দেবে, ভালো সব ভালোর জন্য তোমার দরকারে ডাকো, কোনো খানকির ছেলেকে পাবে না। কিন্তু খারাপ করতে বলো, হ্যাঁ তুলে তোমার কীভাবে খারাপ মাঠটা মেরে দিয়ে যেতে হয় সেটা সবাই খুব ভালো জানে। এটাই তো দিদি কাজে দিদি কালকেও আসেনি, আজকে ফোন করেছিলাম। কালকে শরীর খারাপ ছিল বলেছে, আজকে ফোন করলাম, করতাম না, ভাবলাম একবার ফোন করি। কারণ এত বাসন এই সকালে ঘুম তো যেহেতু আমার 6টায় ভেঙে যায়, তা আমাদের চিন্তা হয়েছে এত বাসন মাজতে হবে, দিদি আসবে কি না। তাহলে যদি না আসেন তাহলে আমি জল ছিটতে আসি, যদি না আসে তাহলে আমাকে তো মাজতে হবে না। নাহলে যদি জানতাম উনি আজকেও আসবেন না, তাহলে আমি গতকালকেই রাতেই সব মেজে ধুতাম। দেখো না কত বাসন, কিন্তু আমি সব পারি, ঠিক কথা পারি বলেই যে সব করতে হবে এর কোনো মানে নেই। ঠিক আছে চলো, কিন্তু আমি না খুব সুন্দর ভবিষ্যৎবাণী করতে পারি, খুব সুন্দর। আমি এত সুন্দর ভবিষ্যৎবাণী করতে পারি, বলার কথা না। এখনো বাসন ঘরে আসবে পড়ে আছে। আমি সত্যি কথা, আমি খুব সুন্দর ভালো ভবিষ্যৎবাণী করতে পারবো। মানে বললে তোমরা বিশ্বাস করবে না, যে কথা বলবো, যে মানুষকে যতটা চেনেন না ঠিক চিনবে, আর তার ক্যারেক্টারটাও আমি ঠিক বুঝবো। এতটা বোকাও না, তার ক্যারেক্টারও বুঝবো, আর সে কি মানসিকতা সেটাও বুঝবো। আর কি বলবো, কে বলো আমি লক্ষ্মী, আমি খুব ভালো লক্ষ্মী। আমি তো নিজেও বলি সেটা, আমি এত ভালো লোক চিনি, বলার কথা। লোক বলে আমরা মানুষ চিনতে বুঝবো না, না বাবা, এর জন্য না, এই মানুষ চেনা এইসবের জন্য অনেক নিজেকে না কন্ট্রোল, অনেক ত্যাগ, অনেক কিছু স্বীকার করতে পারে। এই বয়সে আমার মধ্যে যা ত্যাগ আছে বোধহয় অনেকের মধ্যে নেই, থাকে না। বিশাল ত্যাগ, বিশাল। সব লোক খালি খুঁজ ছুটে থাকবো নিজের ভালো। আরে নিজের ভালো ভাবলে তাহলে সিঙ্গেল থেকে শুধু নিজের ভালো ভাবতে হয়। সংসারে জড়িয়ে আমি যদি ভাবি নিজের ভালো, সেটা কখনোই হবে না। তাহলে বলেছে কেন যে যৌবনের মতো তোমার মানে যখন কিশোর টাইমটা বা বালিকা থাকে মেয়েরা, তখন সে একরকম, তারপর বিবাহিত জীবন হলে একরকম, তারপর বয়স্ক হলে আগে হতো না, কি বলছিল যেন, মানে লাইফটাকে 3-4 ভাগে ভাগ হতো। একটা অল্প বয়সে, একটা বিয়ের পর, আর একটা সন্ন্যাস, এইভাবে বোধহয়। আমি ভুলে গেছি, ঠিক আছে, আমি আজকে এই গুগল ঘেটে তোমাদের জানাবো ঘটনাটা। তো সব সময় সব কিছু একটা আলাদা আলাদা জিনিস আছে। সংসার করলে না মেয়েদেরকে শুধু বাবার বাড়ি না, সংসার করেছি মানে
অনেক কিছু স্বামী সন্তান অনেক কিছু, মানে ওই স্বামী সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। সংসার জীবন মানেই ত্যাগ, সংসার জীবন মানেই ত্যাগ, এটাই বাস্তব। ছেলেদেরকেও ত্যাগ দিতে হয়, অনেক কিছু ত্যাগ দিতে হয়। তো সেই জায়গায় যদি না দিতে পারো, সবসময় নিজের ভালো নিজের ভালো নিজের ভালো মানুষ চায়। এখন সকালে 6:30 এত বাসন মালকে, এখন 7টা বেজে গেছে, 7টা 15, প্রচুর বাসন পড়েছিল কাল থেকে আজকে, মানে বুঝতে পারছি কত বাসন হতে পারে। গতকালকে আমরা ঘরে একটা ছোটোখাটো আয়োজনও ছিল, ছোটোখাটো অনুষ্ঠানের একটা আয়োজনও ছিল। তো যাই হোক, তো কত ত্যাগ দিতে হয়, যদি ত্যাগ না দিতে পারো তো সবসময় আমি নিজের ভালো থাকতে হবে, নিজের যে ভালো চাই সেই হচ্ছে আসল, কি বলবো আর, নিজ মানসিকতার মানুষ, যে নিজের ভালো। সংসার জীবন করে কখনো নিজের ভালো শুধু চাওয়া যায় না। আরে মারা পড়ে যাচ্ছিস কেন? তাহলে নিজের ভালো চাইতে গেলে নিজের টুকু থেকে নিজের ভালো, 10জনকে জড়িয়ে নিয়ে নিজের ভালো থাকা যায় না। তাই হোক যে বাবা, এদের কুকুর ছাগলের কথা বাদ দিই, নিজের কাজ করছি। আমি জানতাম আমাকে দুদিন পরে নিজের কাজ নিজে করতে হবে, আমি এটা বসে বসে ভাবছিলাম। গত 2 দিন আগেই বসে বসে আমি ভাবছিলাম যে আমার কাজ তো আমাকে 2 দিন পর করতে হবেই। 2 দিন বলেছি, 2 দিন, আজ 2 দিন করছি। আর আমি 2 দিন আগেই বলেছি যে 2 দিন পর আমার, মানে 2 দিন পর এমন পরিস্থিতি আসছে যে আমাকে বোধহয় আমার ঘর বসানোর সময় যে আমাকে করতে হবে, সেটা ডিটেলে নাই বললাম, কিন্তু সেম 2 দিন হয়েছে। আমাকে সকাল এখন 6:30 বাজে, 6:30 থেকে উঠেছি, উঠে এখন 4টি বাসন মেজেছি। এখানে আলাদা বাসন, এখানে বাসন, এখানে বাসন, প্রচুর মেজেছি। এখানে অনেক থালা, এখানে অর্ধেক মেজে রেখেছি, এখানে একদিকে রাখতে পারিনি, তাই তো অনেকগুলো কিন্তু কাঁসারের থালা বা থালা স্টিলের। চলো 7 মিনিট হয়ে গেল, তাও দেখো ধুতেই 7 মিনিট, আর কখন থেকে মাজছি। পরে কথা হবে, টাটা।